আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গণিতে যখন বিভিন্ন প্রবলেম সলভ করতে যাই, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই, তো তখন আমাদের এমন মাঝে মাঝে এমন একটা সমাধান আসে, তখন আমরা বলি যে এটা আনডিফাইন্ড। বা যদি একটা এক্সাম্পল দিই, লেটস সে আমাদের কোথাও আসলে হচ্ছে একটা রেজাল্ট আসলো 5/0, তো স্যাররা আমাদেরকে বলে যে এটা বলে দাও যে এটা আনডিফাইন্ড, ঠিক আছে, এটা বলে দাও। তো আমরা লিখি দিই যে এটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত লিখি আমরা, ঠিক আছে, অসংজ্ঞায়িত আমরা লিখে দিয়ে চলে আসি, ঠিক আছে। আর আজকে আমরা শিখবো যে অসংজ্ঞায়িত বলতে আসলে কি বোঝাচ্ছে বা এই জিনিসগুলো কেন অসংজ্ঞায়িত, এই জিনিসটা আজকে আমরা শিখবো, ঠিক আছে। তো শুরু করা যাক, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল নিয়ে শুরু করবো, ঠিক আছে। তো আচ্ছা ভাইয়া, তোমাকে যদি বোঝা যাচ্ছে আচ্ছা 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, তুমি জানো এটা, তাই না? 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়। আচ্ছা আবার আমরা যদি বলি যে ভাই 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা 8কে লেটস সে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, তাই না? বা লেটস সে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়। তুমি এগুলো জানো? আচ্ছা এখন খেয়াল করো তুমি। আচ্ছা 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয় কেন বলতেছো? এটা একটা লজিক হচ্ছে এরকম যে আমি জানি যে 2 কেন বলতেছি, কারণ হচ্ছে 6কে 2 দিয়ে গুণ, কত দিয়ে গুণ করলে হচ্ছে 12 পাই। মানে এটা অন্যভাবে বলা যায় যে 12কে 6 দিয়ে ভাগ করলে কত হবে সেটা বলতে পারো যে 6কে কত দিয়ে গুণ করলে 12 পাবো। 6কে কত দিয়ে গুণ করলে আমি 12তে যাচ্ছি, খেয়াল করো, 6কে কত দিয়ে গুণ করলে 12 যাচ্ছি, 6কে 2 দিয়ে গুণ করলে আমি 12তে যাচ্ছি। এই জন্য আমি বলি যে 12/6 হচ্ছে 2। বা এটাকে তুমি কিভাবে চিন্তা করতে পারো, এটাকে এভাবে চিন্তা করতে পারো যে 8/4 মানে কি, 4কে এই যে 4কে কত দিয়ে গুণ করলে আমি 8 পাবো, তো 4কে 2 দিয়ে গুণ করলে আমি 8 পাই, এই জন্য 8/4 হচ্ছে 2। মানে 4কে 2 দিয়ে গুণ করলে আমি 8 পাই, এই জন্য আমি বলি যে 4 দুগুণে 8, তো অর্থাৎ 8/4 হচ্ছে 2, এই যে রেজাল্ট হচ্ছে 2। আর অন্যদিকে এটাকে কি বলতে পারো যে 2কে কত দিয়ে গুণ করলে আমি 8 পাবো, তাই না? তো 2কে 4 দিয়ে গুণ করলে আমি 8 পাই, এই জন্য আমি বলি যে 8/2 = 4। বা 20/4 ক্ষেত্রে তুমি কি বলতে পারো যে 4কে কত দিয়ে গুণ করলে আমি 20 পাই, সেটা হচ্ছে এটার আনসারটা, তাই না? তো 4কে আমি 5 দিয়ে গুণ করলে 20 পাই, এই জন্য আমাদের ভাগফলটা হচ্ছে কত, 5। ওয়েল সিম্পল। নাও একটা কোয়েশ্চেন যে লেটস সে আমাদেরকে বলা হলো যে 8কে তুমি যদি 0 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্টটা কত হবে। এটা আমাদের কোয়েশ্চেন, আমরা জানতে চাই। এখন খেয়াল করো, তাহলে আমরা এই যে এখন যা বলছি তা দিয়ে আমরা বলতে পারি যে আমাদের ভাগফলটা হবে, এটা আমরা জানি না, আমরা জানতে চাই আমাদের ভাগফলটা কি হবে। সেটা হচ্ছে 0 এর সাথে যাকে গুণ করে আমি 8 পাবো, তাই না? 0 এর সাথে যাকে গুণ করে আমি 8 পাবো, সেটা হচ্ছে আমার ভাগফলটা হবে। এই যে এগুলোর মতন আর কি, ঠিক আছে। এখন খেয়াল করো, তুমি 0 এর সাথে কত গুণ করে 8 পাবা? তুমি 0 এর সাথে 5 গুণ করো, দেখবা যে 0 আসতেছে। 0 এর সাথে 4 গুণ করো, 0 আসতেছে। 0 এর সাথে 6 গুণ করো, 0 এর সাথে 0 এর সাথে এনিথিং, যে কোনো কিছু গুণ করো, তুমি কত পাবা? 0 পাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমাদের আনসারটা কত হবে, এটার ভাগফলটা কত হবে? ভাগফলটা হচ্ছে কিছুই না, আমি 0 এর সাথে এমন কিছুই গুণ করে আমি কখনোই 8 পাবো না, কারণ সবসময় আমার রেজাল্টটা কত আসতেছে, 0 আসতেছে। 0 এর সাথে এমন কোনো কিছু নাই যেটা গুণ করে আমি আসলে 8 পাবো। 8 পাবো, এই যে আমার 8 দরকার না, 8 পাবো। আমি সব ক্ষেত্রে 0 0 0 0 0 পাচ্ছি, কখনোই আমি 8 পাবো না। 8 তো দূরের কথা, আমি হচ্ছে যে 6 পাবো না, 5 পাবো না। মানে হচ্ছে এনিথিং, যে কোনো কিছু, লেটস সে 5/0, 6/0, 10/0, বা এনিথিং, মানে শূন্য ছাড়া যে কোনো নাম্বার, শূন্য বাদে যে কোনো নাম্বার /0, তুমি হচ্ছে গিয়ে যে কোনো উত্তর পাবা না। কারণ হচ্ছে কি যে তুমি শূন্য, এদের সবার মানে কি, এটা মানে বোঝাচ্ছে 0 এর সাথে কত গুণ করে আমি 5 পাবো, 0 এর সাথে কত গুণ করে 6 পাবো, 0 এর সাথে কত গুণ করে 10 পাবো। এখন 0 এর সাথে তুমি যতই গুণ করো না, এনিথিং, 0 এর সাথে তুমি যে কোনো জিনিস গুণ করো, তুমি 0 পাচ্ছ, কখনোই তুমি 8 পাবে না, 10 পাবে না, 6 পাবে না, 5 পাবে না। অর্থাৎ এটার কোনো রেজাল্ট নেই। এটা আমি বলতে পারি যে এটা কোনো রেজাল্ট নাই। তো এখন রেজাল্ট নাই, আমি রেজাল্ট কি দিব? এই জন্য এটাকে বলা হচ্ছে কি যে অসংজ্ঞায়িত, যে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। অসংজ্ঞায়িত শব্দের মানে তো আমরা বুঝি, তাই না? যেটাকে আমি সংজ্ঞায়িত করতে পারি না। তো বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক ট্রাই করছে অনেক, কিন্তু তারা কোনো একটা সুন্দর রেজাল্ট আসতে পারে। বা তারা যদি একটা রেজাল্ট আনতেও চাইতো, জোর করে একটা রেজাল্ট দিত, তখন দেখা যায় যে আমাদের ম্যাথমেটিক্সের যে অন্যান্য রুলস গুলো আছে, বেসিক ভাগ যোগ গুণ বিয়োগ আছে না, ওগুলোর সাথে এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যেত, মানে এটার সাথে বিরোধ করে ফেলতো। এটা যদি একটা জিনিস এটা ডিফাইন করতে যাইতো, ঠিক আছে, মানে একটা মানে পুরো গণিতটাই এলোমেলো হয়ে যেত। ওই জন্য হচ্ছে এটাকে ডিফাইন করা যাচ্ছে না, বা এটাকে ডিফাইন করা যায় না। কি বলতে বুঝছি? তাহলে 8/0 কেন ডিফাইন, শুধু 8/0 না, এনিথিং, এই যে এনিথিং /0 আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। আমরা বুঝছি তাহলে অসংজ্ঞায়িত মানে কি, যেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা জিনিসটা আরেকটু ইন্টারেস্টিং করবো। জিনিসটা কেমন খেয়াল করি, আমরা এখন জানতে চাচ্ছি যে যদি আচ্ছা নিচে 0 হলে অসংজ্ঞায়িত। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে 0কে 0 দিয়ে ভাগ করে দেখি কি হয়। আচ্ছা ওয়েল, এটা কি হবে? 0কে 0 দিয়ে ভাগ করবো,
আচ্ছা এটা কি হবে খেয়াল করো তো, এটা আমরা সেম, এটা আমরা জানতে চাচ্ছি এটা রেজাল্টটা কি হবে, তাই না? এখন রেজাল্টটা কি হবে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো, যে 0 এর সাথে কত গুণ করে আমি 0 পাবো, তাই না? 0 এর সাথে কত গুণ করে 0, এখন খেয়াল করো 0 এর সাথে তুমি কত গুণ করে 0 পাচ্ছ, এই যত পাচ্ছ সেটা হচ্ছে আমার এখানে রেজাল্ট হবে, তাই না? এখন খেয়াল করো আমরা একটু আগে দেখছি 0 এর সাথে আমি যতই গুণ করি না কেন, যে কোনো কিছু গুণ করি সেটা রেজাল্ট আমাকে 0 দিচ্ছে। তার মানে তুমি বলতে পারো যে কোনো কিছু, তাই না? যে কোনো কিছু, যে 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তার মানে বলতে পারো যে 0/0 হচ্ছে যে কোনো কিছু, তাই না? মানে যে তুমি এখানে 5 বলতে পারো, 7 বলতে পারো, 10 বলতে পারো, 8 বলতে পারো, 9 বলতে পারো, এনিথিং, 100 বলতে পারো, 200 বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, তাই না? তো এখন এটা তো আরেক সমস্যা। আমি এখানে সমস্যা ছিল কি, এখানে আমার সমস্যাটা ছিল যে আমি আসলে 8 পাচ্ছিলাম না, বা এই যে 8, 10, 6 পাচ্ছিলাম না, আমি সবগুলো ক্ষেত্রে 0 পাচ্ছি, তাই না? আমার বলতে পারতেছি না একটা রেজাল্টও আমি এই যে এটা পাচ্ছি না, এগুলো পাচ্ছি না। আর এখানে হচ্ছে কি যে আমি সবগুলোতে এটা পাচ্ছি, এই যে সবগুলোর জন্য আমি এটা পেয়ে যাচ্ছি, সবগুলোর জন্য আমি পেয়ে যাচ্ছি। আমি 0 ইন্টু যে কোনো জিনিস করি না কেন আমাকে 0 দিচ্ছে, তো আমার রেজাল্টটা হচ্ছে যে কোনো কিছু। আর এইদিকে আমি রেজাল্টটা কি হবে সেটা বলতে পারতেছি না, তাই না? এদিক দিয়ে হচ্ছে আমার রেজাল্টটা কোনো কিছুই আমি বসাতে পারতেছি না, আর এখানে হচ্ছে আমি রেজাল্টে যে কোনো কিছুই বসাতে পারতেছি। কি বলছি, দুইটা জিনিস হচ্ছে সমস্যা, তাই না? এটাও একটা সমস্যা, এটা একটা সমস্যা, ঠিক আছে? এখানে তুমি যে কোনো জিনিস বসাই দিলে তো পুরো গণিতে এলোমেলো হয়ে যাবে, তাই না? আউলে যাবে, এক কথা হচ্ছে এটা। এখানে আবার তুমি কিছুই পাচ্ছ না, তো সবগুলো আসলে সমস্যা। তবে এই সমস্যাগুলো একটু ডিফারেন্ট। এটাকে বলা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত, আর এটাকে বলা হচ্ছে অনির্ণয় বলা হয়, ঠিক আছে? অনির্ণয়। এটা অসংজ্ঞায়িত মানে কি? অসংজ্ঞায়িত হচ্ছে তাই তুমি কোনো রেজাল্ট পাচ্ছই না। আর অনির্ণয় মানে কি? তুমি আসলে অনেকগুলো রেজাল্ট পাচ্ছ, কিন্তু কোনটা হবে তুমি সেটা নির্ণয় করতে পারতেছো না। অনির্ণয়টা বুঝছি, অনেকগুলো রেজাল্ট হবে, তবে আমি কোনটা বলবো? এই যে 5 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 11, যে কোনো কিছু হতে পারে। এখন আমি আসলে কোনটা বসাবো, কোনটাকে নির্ণয় করবো, মানে আমি একটা নির্ণয় করতে পারতেছি না। আর এটা হচ্ছে যে আমি কোনো রেজাল্টই পাচ্ছি না, বলছি। তো অসংজ্ঞায়িত, অনির্ণয়, এরকম জিনিস তুমি অনেক জায়গায় পাবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এরকম আরো অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো আসলে অসংজ্ঞায়িত। তো ভাইজি তোমাকে আমরা তো মাত্র দুইটা দেখছি, ভাই তুমি তোমাকে কয়েকটা লিস্ট দেওয়ার চেষ্টা করি যে আসলে কতগুলো জিনিস আছে এরকম যেগুলো অনির্ণয়, অসংজ্ঞায়িত। যেমন আমরা প্রথমে দেখছি হচ্ছে যাই, তুমি যদি কোনো কিছু, তাই না, সামথিং বলতে পারো, সামথিং ডিভাইডেড বাই 0, এটা হচ্ছে অনির্ণয়, তাই না? তোমার অনির্ণয়, অসংজ্ঞায়িত, এগুলো তো পার্থক্য লাগবে না, আপাতত বেসিক আইডিয়াটা পাইলে হলো। তোমার মাথায় রাখো যে এগুলো হচ্ছে আমি অসংজ্ঞায়িত বা অনির্ণয়, ঠিক আছে? আমি পারবো না এগুলো করতে। আমি কোথাও যদি আমার গণিতে দেখি এখন থেকে, আমি লিখে দেবো যে এগুলো হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে? তারপর হচ্ছে 0/0, এরপর হচ্ছে √(-a), এরপর হচ্ছে লগ। আচ্ছা অনেক কিছু এখনো তুমি শিখো না, ঠিক আছে? বাট আপাতত মাথায় রাখো এই জিনিসগুলো অনির্ণয়। আমরা এই যে √(-) এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? বাট কারণ এগুলো আমরা পড়ছি অলরেডি, আমরা √(-) জিনিসটা জানি, ওই জন্য দেখাবো। এখন এগুলো তোমাকে দেখাতে পারতেছি না, কারণ সেগুলো আমরা পড়ি নাই। তো যাত্রাপথে যখন আমরা পড়বো তখন ভাই এগুলো আসলে দেখাই দিব, অবশ্যই দেখাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? বাট আপাতত জেনে রাখো যে জিনিসগুলো হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণয়, ঠিক আছে? এরপর হচ্ছে লগ এর ভিতরে হচ্ছে মাইনাস একটা ভ্যালু, ঠিক আছে? লগ এর 0 হচ্ছে এটা, ঠিক আছে? এরপর হচ্ছে tan 90 ডিগ্রি, এটা অসংজ্ঞায়িত। এরপর হচ্ছে f, যদি একটা জিনিস হচ্ছে এরকম, যদি x² - 1 ডিভাইড বাই হচ্ছে x - 1, ঠিক আছে? এটা হচ্ছে অসংজ্ঞায়িত একটা টার্ম আসবে। আচ্ছা এটা হচ্ছে এটা সেম জিনিস, বাট একটু অন্যরকম, এটা ছলক দিয়ে বলেছি, আমরা দেখবো, ঠিক আছে? প্যারা নাই। -3 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর হচ্ছে ঋণাত্মক সংখ্যার উপর যদি এরকম পাওয়ার আসে, ঠিক আছে? তো এই সবগুলো হচ্ছে তোমার অসংজ্ঞায়িত বা অনির্ণয়, ঠিক আছে? আমরা এগুলো এখনো দেখতে পারবো না, কারণ হচ্ছে আমরা এখনো লগ কি সেটা জানি না, তাই না? লগ কি আমরা সেটা জানি না, ট্যান কি আমরা সেটা জানি না, তো আমরা কিভাবে দেখবো? আমরা এখনো প্রি এসিতে আছি, তাই না? আমরা এখনো এসি শুরু করতেছি, তো আমরা জানি না, আমরা দেখবো। তবে যখন আমরা জ্যামিতি পড়বো তখন আমরা অবশ্যই এটা দেখবো, যখন আমরা লগারিদম পড়বো তখন আমরা অবশ্যই এটা দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে কথাটা। সূচক পড়তে গেলে আমরা এটা অবশ্যই দেখবো, ঠিক আছে? তো আপনাদের মাথায় রাখবে জিনিসগুলো সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে অনির্ণেয়। এখন যদি তোমাকে ভাই হচ্ছে আমরা যেহেতু এক্সপোনেন্টটা পড়ে ফেলছি, তাই না, সূচকের একটা বেসিক আইডিয়া জানি, এটা ভাই তোমাকে একটু দেখা যাচ্ছে যে এটা আসলে কেন অনির্ণেয়, ঠিক আছে? √(-) নিচে একটা যদি মাইনাস সংখ্যা আছে, ঠিক আছে? আমরা এটা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো শুরু করা যাক। আচ্ছা যদি আমরা √(-) এর বিষয়টা একটু দেখতে চাই, ঠিক আছে, একটু নিচে নামাই। আচ্ছা শুরু করি, ঠিক আছে? আচ্ছা আমরা সূচকের ওই বেসিক ভিডিওটা থেকে আমরা অনেক কিছু জানছি, তাই না? অলরেডি আমরা জানি, যেমন কি ভাই তোমাকে যদি বলি যে কোথাও যাচ্ছে +2 এর হোল স্কয়ার, তুমি এটাকে কি বলো? এটা হচ্ছে +2 দুইবার গুণ, তাই না? +2 দুইবার গুণ, তো সেটা আমাকে দেয় কি প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ একটা +4 সংখ্যা দেয়, তাই না? আচ্ছা আচ্ছা আমরা যদি বলি যে লেটস সে আমাদের একটা -2 এর হোল স্কয়ার, তখন আমাদের কি জানি আমরা -2 দুইবার গুণ, তাই না? তো আমরা জানি যে -2 দুইবার গুণ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়, একটা +4 দেয়, তাই না? 2 2 4। বা আমরা জানি যে এখানে উপরে জোড় হলে আমাদেরকে জোড় দেয়, আর যদি নেগেটিভ বিজোড় হয় তখন হচ্ছে আমাদেরকে নেগেটিভ দেয়, ওইটা আমরা জানি, তাই না? আমরা দেখছিলাম একটা ভিডিওতে। আচ্ছা লেটস সে ভাই তারপর একটা জিনিস যদি আচ্ছা আরেকটা জিনিস দেখাই, -2 যদি আমাদের লেটস সে 4 হলো, লেটস সে 4, ঠিক আছে? সেটা হচ্ছে কথা -2 হচ্ছে 4 বার গুণ, তাই না? -2 হচ্ছে 4 বার গুণ, -2 ইনটু -2, তো এটা আমাকে একটা মাইনাস মাইনাসে প্লাস, আচ্ছা এটা জানি আমরা 4 যে প্লাস দিবে, তাই না? প্লাস
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 দিবে, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন ভাই আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, লেটস সে আমরা যদি একটু নেগেটিভগুলো নিয়ে দেখি, দেখা করো। আমরা নেগেটিভগুলো জানি, তাই না? অলরেডি ধরো আমি যদি -2 এর লেটস সে 3 দিই, তাই না? এটা আমাকে কি দিবে? এটা হচ্ছে আমাকে হচ্ছে একটা, আচ্ছা এটা কি? এটা হচ্ছে -3 সংখ্যাটা 3 বার গুণ, তাই না? -3 সংখ্যাটা 3 বার গুণ, এটা আমাকে একটা নেগেটিভ রেজাল্ট দিবে। আমরা যদি একটা -2 এর 5 এরটা দেখি, সেটা আমাকে কি দিবে? যে -2 ইনটু -2 ইনটু -2 ইনটু -2 ইনটু -2 5 বার হয়েছে, এটাকে আমাদের, এটা যেহেতু নেগেটিভ আছে, বিজোড় আছে, এটা আমাকে কি দিবে? এটা হচ্ছে আমাকে হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা দিবে। তবে এটা হচ্ছে রেজাল্টটা কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। ওকে, এখন আমরা চাচ্ছি যে আচ্ছা রুট ওভার, তোমাকে এবার দেখে যে রুট ওভার জিনিসটা কি বোঝায়? আচ্ছা আমরা জানি, তাই না? আচ্ছা রুট ওভার অফ +4 মানে কি? আচ্ছা রুট ওভার +4 মানে কি? আচ্ছা এটা আমরা পড়তে কেমন হয় জানি, তাই না? যে কোন সংখ্যাকে, আচ্ছা এখানে কিছু না মানে 2 বোঝাচ্ছে, তাই না? রুট কোন সংখ্যাকে 2 বার গুণ করে আমি 2 পাইছি, +4 পাইছি, তাই না? কোন সংখ্যাকে 2 বার গুণ করে আমি কোন সংখ্যাকে 2 বার গুণ করে আমি 2 +4 পাইছি, তাই না? কোন সংখ্যাকে 2 বার গুণ করে +4 পাইছি। এখন খেয়াল করো, তুমি +2 কে 2 বার গুণ করে কত পাইছো? +4। -2 কে 2 বার গুণ করে কত পাইছো? +4। কি বলছো, বুঝতে পারতেছো তুমি সেটা? +2 কে 2 বার গুণ করে +4 পাইছো, আবার -2 কে 2 বার গুণ করে +4। এখন তুমি এখানে +4 বসাবা, +2 বসাবা নাকি -2 বসাবা? তো তার মানে যেহেতু আমাকে বোঝা যাচ্ছে যে এটা দুইটা জিনিসকেই পাচ্ছি, আমি দুইটা জিনিসকে 2 বার গুণ করে আমি +4 পাচ্ছি, তার মানে আমি এটা বলতে পারছি যে এটা হচ্ছে +-2, মানে এটা হচ্ছে +2 হতে পারে, আবার হচ্ছে -2 হতে পারে। তুমি এটা মাঝে মাঝে কোথাও দেখবা হয়তো, ঠিক আছে? আমরা দেখবো, এটা দেখবো, আমাদের মানে অনেক ম্যাথে এটা লাগে আর কি, এটা বলতেছি ভাই, ঠিক আছে? তো বিভিন্ন কনটেক্সট হচ্ছে আমাদের +2টা পসিবল হয় না হিসেবে আমরা -2টা, বা কখনো -2টা পসিবল হয় না হিসেবে আমরা +2টা নিই। আমরা দেখবো এগুলো, আপাতত মাথায় রাখবে, যখন তুমি রুট ওভার অফ +4 দেখলা, তখন তোমার রেজাল্টটা +2 হতে পারে, -2 হতে পারে, ঠিক আছে? দুইটাকেই সে নিয়ে নিছে। আচ্ছা ওকে, নো প্রবলেম। এখন আমরা দেখি যে লেটস সে যদি এমন হয় যে লেটস সে 4 রুট ওভার লেটস সে 16, ঠিক আছে? +16 দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা কি বোঝাবে? এটা বোঝাচ্ছে যে কোন সংখ্যাকে 4 বার গুণ করে আমি +16 পেয়েছি, তাই না? কোন সংখ্যাকে 4 বার গুণ করে আমি +16 পেয়েছি। এখন খেয়াল করো, তুমি -2 কে 4 বার গুণ করে কত পাবা? +16। আবার খেয়াল করো, তুমি কিন্তু +16 কে +2 কে 4 বার গুণ করে হচ্ছে +4 পাইছি, তাই না? তার মানে তুমি এখানে বলতে পারো, এখন হচ্ছে +-2 বলতে পারো, তাই না? রেজাল্ট হচ্ছে +-2 দুইটাই বলতে পারো। আচ্ছা এখন কত হচ্ছে খেয়াল করো, তোমাকে যদি ব্যাক কে কোশ্চেন করে, আচ্ছা তাহলে রুট ওভার অফ -4 কত হবে? আচ্ছা তুমি আগে এটা বলো যে রুট ওভার অফ -4 এটা আমাকে কি বলে? এটা বলে হচ্ছে কি যে কোন সংখ্যাকে আমি 2 বার গুণ করে হচ্ছে আমি কি পাইছি? -4 পাইছি। এখন খেয়াল করো, এমন কোন সংখ্যা আছে যে আদৌ যাকে তুমি 2 বার গুণ করে হচ্ছে -4 পাবা? খেয়াল করো, তুমি +2 কে গুণ করছো, +4 পাইছো, -2 কে গুণ করছো, তাও +4 পাইছো। কথা বুঝে নাই? তার মানে এমন কোন সংখ্যা আসলে এক্সিস্টই করে না যাকে 2 বার গুণ করে আমি -4 পাবো। আচ্ছা এখন অনেকে বলতে পারো, আচ্ছা ভাইয়া আমি তো এই যে +2 ইনটু -2 করলে তো আমি -4 পাচ্ছি। এখন খেয়াল করো, এটা বলতেছে যে একই সংখ্যাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই একই সংখ্যা, তাই না? এই দুটো কি একই সংখ্যা? এটা +2 এটা -2, এটা কি একই সংখ্যা? একই সংখ্যা না। একই সংখ্যাকে 2 বার গুণ করে -4 আমি কখনোই পাবো না। কারণ কি, এই যে -2 কে গুণ করলে +4 হয়ে যায়, একই সংখ্যা 2 বার, একই সংখ্যা 2 বার গুণ করলে +4, প্লাসটাকেও 4 চলে আসে, মাইনাসটাকেও +4 চলে। তো এই জিনিসটা আমাদের একটু ঝামেলা সৃষ্টি করে দেয়। আবার আরেকটা জিনিস খেয়াল করো, ধরো 4 রুট ওভার -16। আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, এটা কি বোঝায়? এটা বোঝা হচ্ছে কি যে একই সংখ্যাকে 4 বার গুণ করে আমি হচ্ছে -4 পাবো। এখন খেয়াল করো, আমি -4 কে 4 বার গুণ করলে +16 আসে, আবার +2 কে আমি যদি 4 বার গুণ করি তখন আমার +16 দিবে। -16 কেউ দিচ্ছে না, অর্থাৎ -16 মানে একই সংখ্যাকে 4 বার গুণ করে আমি কখনোই -16 পাবো না, ঠিক আছে? একই সংখ্যা, এইগুলো কিন্তু একই সংখ্যা, যখন এখানে একটা প্লাস চলে আসবে তখন কিন্তু আর একই সংখ্যা থাকবে না। তো একই সংখ্যাকে 4 বার গুণ করে কখনো আমি -16 পাবো না। তো তার মানে বলতে পারি কি যে আমি হচ্ছে এগুলো হচ্ছে তোমার কি আনডিফাইন্ড, এগুলো হচ্ছে অসংজ্ঞায়িত। এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত, কারণ আমি একই সংখ্যাকে 2 বার গুণ করে হচ্ছে কখনোই হচ্ছে কি যে আমি -4 পাবো না, আবার একই সংখ্যা 4 বার গুণ করে আমি হচ্ছে কখনোই -16 পাবো না, কারণ 4 বার গুণ করলে হচ্ছে সেটা অবশ্যই প্লাস হয়ে যায়। বলতে পারছি সেটা সবসময় প্লাস গুণ দেয়, কারণ 4 হচ্ছে একটা জোড় সংখ্যা। এখন দেখো তার মানে কি, রুট ওভার অফ 16 পসিবল না, রুট ওভার অফ 18 পসিবল না, অর্থাৎ মাইনাস থাকবে, অর্থাৎ রুট ওভার অফ এই যে কোনো জোড়, এইদিকে যে কোনো জোড় আর এখানে হচ্ছে একটা মাইনাস সংখ্যা, এটা কখনোই পসিবল না। কারণ হচ্ছে আমি এই যে জোট বার একই সংখ্যাকে গুণ করলে, জোট সংখ্যক যদি আমি একই সংখ্যা গুণ করি, যেমন কি -2 কে আমি যদি জোট সংখ্যা গুণ করি, জোট বার গুণ করি, সবসময় সেটা আমাকে
প্লাস একটা সংখ্যা দিবে, বা আমি যদি প্লাস টাকা গুণ করি তখন সবসময় আমাকে একটা প্লাস দিবে, কখনো আমাকে একটা নেগেটিভ সংখ্যা কখনোই দিবে না, নেগেটিভ সংখ্যা কখনো দিবে না। এই জন্য হচ্ছে যখন এখানে একটা জোট থাকে, এখন এখানে হচ্ছে নেগেটিভ থাকে, তখন এটা হচ্ছে তোমার আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যায়। কি বলতে বুঝছি? কারণ আমি কখনো হচ্ছে জোট বার গুণ করে, একই সংখ্যাকে জোট বার গুণ করে আমি মাইনাস ভ্যালু পাবো না, একই সংখ্যাকে জোট বার গুণ করে আমি মাইনাস ভ্যালু পাবো না। অন্যদিকে যখন এখানে একটা বিজোড় সংখ্যা আসবে তখন সেটা সংজ্ঞায়িত হবে। কেমনে খেয়াল করো, লেটস সে তুমি খেয়াল করো যে আমি হচ্ছে √8 -8, তবে আমি 3 বাইর করতে চাচ্ছি। বলছি যে এখন কিন্তু সম্ভব, কারণ হচ্ছে খেয়াল করো, তুমি যদি -2 ইন্টু -2 ইন্টু -2 বাইর করো, 3 বার যোগ গুণ করছো একই সংখ্যাকে, তাই একই সংখ্যাকে 3 বার গুণ করছো, এটা কিন্তু তোমাকে -8 দেয়, কারণ এটা হচ্ছে জোড়, বিজোড়, এটা হচ্ছে বিজোড়। কারণ বিজোড় হলে তোমার জন্য হচ্ছে একটা মাইনাস সংখ্যা পাওয়া পসিবল, মানে √3 লেটস সে এখানে 9, এটা পসিবল, ঠিক আছে, এটা একটা দশমিক ভ্যালু, বাট এটা পসিবল। আমি তিনটা সংখ্যাকে, কারণ তিনটা সংখ্যা একই হতে হলে সেটা প্লাস অথবা মাইনাস একটা সংখ্যা দেবে, তো মাইনাসকে তুমি বিজোড় বার গুণ করলে সেটা বিজোড়ই আসে, আর প্লাসের জন্য তো এটা মাইনাস কখনোই আসবে না, ঠিক আছে, বাট একটা আছে যে মাইনাসের জন্য একটা লিস্ট একটা আছে, ঠিক আছে, এটা বলতে চাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ ভাই যেটা বলতে চাচ্ছি আসলে ভাই, মানে সামারিটা সেটা হচ্ছে, এই যে মাইনাস মানে একই সংখ্যাকে তুমি 3 বার গুণ করে একটা মাইনাস ভ্যালু পাওয়া সম্ভব। অন্যদিকে একই সংখ্যাকে তুমি হচ্ছে এই যে জোট বার, অর্থাৎ 4 বা 2 বার গুণ করে তুমি কখনোই মাইনাস একটা ভ্যালু পাবা না, কি বলতে হচ্ছে সেটাই যে খেয়াল করো, প্লাস হোক মাইনাস হোক সেটা সবসময় যে প্লাস ভ্যালু দিচ্ছে। অন্যদিকে এখানে কিন্তু খেয়াল করো যে তুমি যদি এটাকে যে 3 বার গুণ করো হচ্ছে যে মাইনাস পাইছো, 3 বার গুণ করো হচ্ছে মাইনাস পাইছো। কি বলতে বুঝছি? তো তার মানে তুমি বলতে পারো যে √, এখানে যদি একটা বিজোড় সংখ্যা থাকে, আর এখানে যদি একটা নেগেটিভ সংখ্যা থাকে, সেটা পসিবল, এটা সমস্যা নেই, ঠিক আছে, এটা পসিবল। কিন্তু সমস্যা শুধু এক্সেপশন, একটা কেস হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এই যে এরকম যে √, মাইনাস এবং হচ্ছে এখানে হচ্ছে জোড় সংখ্যা, কারণ এমন কোনো সংখ্যা নাই, এমন কোনো জিনিস নাই যাকে আমি জোট বার গুণ করে একটা মাইনাস জিনিস পাবো, যেটা আমরা একটু আগে দেখছি। সবসময় আমি প্লাসে চলে আসি, বলতে হচ্ছে তুমি প্লাস একটা সংখ্যা নাও, এটাকে তুমি 4 বার বা একটা জোট সংখ্যক বার গুণ করো, সেটা তোমাকে সবসময় পজিটিভ ভ্যালু দিচ্ছে। তুমি একটা মাইনাস জিনিস নাও, এটাকে তুমি জোট বার গুণ করো, সেটা তোমাকে পজিটিভ ভ্যালু দিচ্ছে। তো কখনো মাইনাস সংখ্যাটা তুমি পাচ্ছ না। কি বলতে হচ্ছে, আশা করি বুঝে গেছে। অন্যদিকে এটা পসিবল, যখন এখানে বিজোড় সংখ্যা আছে তখন এটা পসিবল, বিজোড় সংখ্যা আসলে পজিটিভ। আশা করি বুঝে গেছে। কেমন? আল্লাহ হাফেজ।